গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি একটু খারাপ আছি, কারণটা হচ্ছে আমার শরীরটা ভালো নয়। তো সকাল থেকেই খুবই শরীর খারাপ ছিল। এই যে মাকে এখানে ডেকেছিলাম, মাই মোটামুটি রান্নাবান্না ওই যা করার করেছে। তো আমার তো শরীর মানে সকাল থেকেই শুয়ে আছি, কিচ্ছু করতে পারিনি। সন্ধেবেলা এখন একটু শরীরটা ভালো লাগছে, আর তাও উঠতাম না, কিন্তু এখন উঠতে হলে একটু ডাক্তার দেখাতে যাবো। আমাদের এখানে একটা জায়গায় বড় বড় বেশ মানে ডাক্তার বসে, ভালো ভালো ডাক্তার। তো ওখানেই যাব। তন্ময় অনেক দিন ধরেই বলছে যে তুমি ওখানে যাও, একটা ভালো ডাক্তার দেখিয়ে আসো। আমাদের এখানে ডাক্তারও ভালো ডাক্তার, জানেন তো, কিন্তু মানে মাথা ঘোরাটা কদিন কমছে, তারপরে 2-3 দিন পরে আবার হচ্ছে। তো এই জন্য আবার ও কদিন ধরে বলছে, সেই জন্য আর ওর কথা ফেলতে পারছি না যে না একবার যাই দেখিয়ে আসি যদি ভালো হয়। তো মাকে ডেকেছি, এখানে চা বসিয়ে দিয়েছি, 3 জনে 3 কাপ চা করে নিয়েছি, একটু চা মুড়ি খেয়ে তারপর চলে যাব। আর আপনাদেরকে তো বলতে ভুলেই গেছি, আজকে সোমবার সন্ধেবেলা 4 ডিসেম্বরের এটা ব্লগ, কিন্তু অনেক দিন পরে ব্লগটা যাচ্ছে, কারণ এডিট করতে পারিনি। ভয়েস দেওয়া তো দূরের কথা, একদম মানে ফোন হাতে ধরতেই পারিনি, এমন অবস্থা ছিল। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে চলে এসেছি, মাও চলে গেছে। এখন প্রায় 7:30 বাজে। ওখানে মানে ভিডিও করা অ্যালাউ নেই, ভিডিও করতে দেয় না। তো সেই জন্য আমি আর কোনো আর এমনিও ফোন হাতে করে নিয়ে টোটো করে যে যাব সেই ক্ষমতা নেই। এত মাথা ঘুরছে, গা হাত পা কাঁপছে, মাকে ধরেই বসেছিলাম টোটোতে। তো এখন একটু শরীরটা ভালো লাগছে, একটা ওষুধ দিয়েছিল, এসে খেলাম। খেতে এখন একটু মানে ভালো আছি বলতে গেলে, মানে একটু টুকটাক কাজ করতে পারছি। তো চলুন এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ এই যে বিছানার যে অবস্থা হয়েছিল সকাল থেকে, তো এখানেই শুয়েছিলাম। আর ঘরে দেখবেন বিছানাপত্র নোংরা হয়ে থাকলে না বিচ্ছিরি লাগে। আর এই দেখুন, সকালবেলা তন্ময়কে রান্না বান্না করে দিয়েছিলাম, কিন্তু তারপরে বেলা থেকেই শরীরটা আমার হঠাৎ খারাপ করে। তো চলুন, এখানে তিশানের পরীক্ষাও চলছে, জানেন তো, মানে সব দিক দিয়ে আমি ঝামেলায় পড়ে গেছি একদম। আর এখানে খাবার দাবারগুলো ও নাকি কোথায় কাজে গেছিলো, ও নাকি খেতে পারেনি, সেই জন্য সব নিয়ে চলে এসছে, দেখতেই পাচ্ছেন। তো এইগুলো রাত্রিরে হয়ে যাবে। এবার রাত্রিরে দেখি আমাদের কি রান্না বান্না করা যায়, আমার তো মানে রান্না করার ইচ্ছাই নেই। তো এই যে প্রেসক্রিপশানটা দেখালাম না, এখানে ওই যে ওষুধপত্র দিয়েছে, প্রায় 3 রকমের ওষুধ দিয়েছে আর একটা ভিটামিন দিয়েছে। তো উনি দেখে বলল কোনো খারাপ কিছু নয়, কিন্তু আপনার শরীরটা মানে কি বলবো অযত্নে এরকম হয়ে গেছে। তো মাকে বলছে একদম শরীরের ওপরে মানে যত্ন নেয়নি, খাবার দাবার টাইমে খাইনি, খেয়েছি কিন্তু কি বলুন তো মানে সেই রকম খাওয়া খাইনি, আর মানে কি বলবো গায়ে লাগে না খাবারটা। আর বললো খাবার নাকি পরিমাণে অনেক কম খেয়েছি। তো ওই জন্য আমাকে এই সামনের ডাক্তারবাবু সেম কথা বলেছিল যে আপনার খাওয়া দাওয়াটা ঠিক হচ্ছে না, আর খাওয়াটা পরিমাণে অনেক কম খাচ্ছেন। তো এই ওষুধগুলো এখন টাইমে টাইমে খাবো। এখানে মোটামুটি ঘরদোরগুলো গুছিয়ে নিয়েছি, এখনও রান্নাঘরে কাজ আছে। তো এখানে এই যে সব পরিষ্কার করে নিয়েছি, সব কিছুই গোছানো হয়ে গেছে প্রায়। আর তিশান তো নেই, ও পড়তে চলে গেছে, পড়ে টোড়ে 8:30টার দিক করে আসবে। তো চলুন, এখনও পর্যন্ত দেখুন সেরকম ঠান্ডা কিন্তু পড়েনি। আর আজকে ভিজে জামা কাপড় কিচ্ছু নেই, কারণ আজকে তো কাচাকুচিই হয়নি। তো এখন বাজে রাত্রি 8:30। এখানে একটু চা করে নিচ্ছি, লিকার চাই করব। তার উপর জানেন তো ঠান্ডাও লেগেছে, গলা ফলা পুরো শাঁসা করছে, কথা বলতে মানে দম নিতে কষ্ট হচ্ছে। একটুখানি আদা দিলাম চায়েতে, আদা দিয়ে, শীতকালে আদা দিয়ে চাটা কিন্তু বেশ ভালো লাগে জানেন খেতে। তো চলুন, এখানে দেখতে পাচ্ছেন পাউরুটির মধ্যে জ্যাম লাগানো আছে, এটা তিশানকে দেবো, ও পড়ে টোড়ে এসেছে, তো পাউরুটি জ্যাম দিয়ে খাবে। আর একটু জ্যামটা আর একটু বেশি দিলে ভালো হতো। আর ও এসে জানেন তো এত বকাচ্ছে, আমার তো একে শরীর ভালো না, তার মধ্যে বকিয়েই যাচ্ছে। ওকে আমি বলছি যে তুই একটু কথা কম বল, কারণ কী বলুন তো বুকে সর্দি বসে গেছে, তো কথা বলতেও যেন কষ্ট হচ্ছে। চলুন আমি চাটা খাবো আর তিশানকে পাউরুটিগুলো দিয়ে দেবো। তো মোটামুটি শরীরটা এখন ভালো আছে, আবার কাল সকালে কি হবে ভগবানই একমাত্র জানে। এখন একটু চাটা খাবো, খেয়ে তারপরে যাব রান্নাঘরে। তো শরীরটা জানেন তো আবার একটু একটু করে খারাপ লাগছে, মানে একবারে কাজ করলে না শরীর একদম খারাপ হয়ে যাচ্ছে। কি যে ব্যামো ধরেছে ভগবানই জানে। চলুন রাত্রে রান্না বান্না করবো। এখানে প্রেশার কুকারে আমার জন্য একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে একটু আলু চচ্চড়ি করব। তো কি আর করব, আলু চচ্চড়ি করছি, তিশান মুড়ি খাবে, রুটি ফুটি আর তো করতেই ইচ্ছা করছে না একদম। তো জানেন তো যারা সংসার মানে যাদের সংসারটা সব কিছু, তারা যদি শরীর খারাপ হয়ে বিছানায় পড়ে থাকে না, তাদের যে কি কষ্ট হয়, মানে তারপরে চারপাশটা দেখে আরও কষ্ট হয়। এই বিছানা পড়ে আছে, এই রান্নাঘরে এক বেসিন বাসন, এই সব দেখে দেখবেন আরও শরীর খারাপ করে। আর আমি তো সব সময় ঘরটর একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, আমার যেন বিছানায় শুয়ে থাকা আমার যেন ঠিক পোষায় না একদম। আমি আর কি বলুন তো, আমি একটুতেই না
আমি নার্ভাস হয়ে যাই যে কেন এরকম হলো, আমি তো সুস্থ ছিলাম, কেন হঠাৎ এরকম হলো। কিন্তু এখন আমি মানে শরীর খারাপের পর বুঝতে পারছি যে মানুষের কিন্তু শরীর খারাপ হতেই পারে, তো ওইটাকে নিয়েই চলতে হবে, ওটা নিয়ে চিন্তা করলে হবে না। এতদিন আমার হয়নি কিন্তু এখন হয়েছে। আর তার উপরে এই ঘর ভাড়ায় গেছি, এত জিনিসপত্র টানাটানি, তারপর একটু অশান্তি ঝগড়া সব কিছুই তো থাকে সংসারে, এই সব নিয়েই ঝামেলায় পড়ে গেছি। তো চলুন, এখানে রান্নাবান্না বলতে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, বাসনগুলো সব মাজলাম। সকালবেলা একটু এই দেখুন মাছের ঝোল করেছিলাম, আমার বাটা মাছের ঝোল, ডাল আছে ওদিকে একটু, আর এখানে 2 পিস পটল ভাজা আছে, আর হাঁড়ির মধ্যে ভাত আছে, আর এইটার মধ্যে একটু আলু ভাজা আছে। দাঁড়ান, এক্ষুনি পড়ে গেলেই না গেল। এই দেখুন, মোটামুটি রান্নাবান্নার করতে হবে না, মায়েরও হয়ে যাবে। তিশানের জন্য একটুখানি আলু চচ্চড়ি করেছি, ও মুড়ি খাবে। আর এই দেখুন এখানে রাত্রে খাবার দাবার নিয়ে বসে পড়েছি, আমার জন্য ভাত, আর এখানে 2 পিস পটল ভাজা, একটু আলু ভাজা, আলু ভাজাটা তিশানকে দিয়ে দেবো, আর আমি এই যে মাছের ঝোল দিয়েই ভাত খাবো। তাহলে চলুন খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে কিন্তু বিছানাও রেডি হয়ে গেছে, এদিকে তিশান খেতে বসে গেছে, বিছানাটা করে নিয়েছি। আর আমার যে কি পরিমাণে শরীরটা খারাপ লাগছে আমি আপনাদের কি বলবো। চলুন ফিরে আসছি পরের দিন সকালে। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো পরের দিন সকাল, মানে মঙ্গলবার সকালবেলা। সকাল তো বলছি কিন্তু এখন প্রায় 12টা বাজতে যায়, ঘরদোর কিচ্ছু কাজ করা হয়নি, কারণ শরীর আগের দিন রাত থেকে খুব খারাপ ছিল। তো শুয়েই ছিলাম, সকাল থেকেই শুয়েছিলাম, ওষুধপত্র তো খাচ্ছি কিন্তু শরীরে কোনো জোর নেই, আর সেই মাথা ঘুরছে। তিশান পরীক্ষা দিতে চলে গেছে, ওর তো এখন পরীক্ষা চলছে, বুধবার অবধি পরীক্ষা হবে। তো চলে গেছে, ছোটো বৌদির সাথেই ও গেছে, ওরা সব একসাথে মানে বন্ধুবান্ধব গেছে, ওদের সাথেই ও চলে গেছে, আমি আর যাইনি। তো চলুন, এখানে উঠেছি, তিশানের জন্য একটু রান্না বান্না তো করতে হবে, বলুন না খাবে কি পরীক্ষা দিয়ে এসে। তো মায়ের ঘরে বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি, এখানে এই যে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভাত বসাবো। আর এখানে অনেক বাসন ছিল, সব মাজলাম, টুকটুক করে কাজগুলো করছি। আর এদিকে রান্না বান্না করব, এখানে এই যে 3টে ডিম নিয়েছি, সকালবেলা মা একটু বাটা মাছ আর একটা কাটাপোনা মাছ নিয়ে এসেছিলো তন্ময়ের জন্য। তো ও দুপুরে খেতে আসার কথা আছে, দেখি আসবে কিনা আমি জানি না। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে একটু পালং শাক সিদ্ধ করব আলু দিয়ে, আর এদিকে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। অল্প একটু ফুলকপি ছিল, ভাবলাম ফুলকপি আলু মাছ দিয়ে একটা বড় করে ঝোল করব, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, এখানে আলু কাটাও হয়ে গেছে। চলুন ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই, কারণ তিশান এসে খাবে, তো কিছুই যদি না থাকে তাহলে তো এসে মানে খেতেই পারবে না। আর এই যে এখানে পরীক্ষা দিয়ে চলে এসেছে, এখন কিন্তু বাজতে যাচ্ছে প্রায় 1টার কাছাকাছি। তো এখানে পরীক্ষা দিয়ে এসছে, আমি ওকে জিজ্ঞেস করছি কেমন পরীক্ষা হয়েছে না হয়েছে, আর জামা এগুলো দেখুন না, কালকে আর একটা পরীক্ষা আছে, ওকে বলছে জামাটা খুলে তুই বাইরে গিয়ে একটু মিলে দে, কারণ এখন তো ধুতে পারছি না আমি। আমার শরীরে যে কী ব্যামো ধরছে সে ভগবানই জানে, কয়েক মাস ধরে ভুগছি জানেন তো। আর দেখবেন ঘরে মানে যে মানে সংসার চালায় বা সংসারটা যে দেখে, সে যদি বিছানায় পড়ে যায় সব অকেজো, একদম পুরো ঢিলা হয়ে যাবে। আর তন্ময় কি জানেন তো, এইসব তো খুব একটা অতটা দেখে না, এমনি টুকটাক যা কিছু কিনে না আসার সময় কিনে আনতে বললে আনে, কিন্তু ও না গুছিয়ে বাজার করা, গুছিয়ে সব কিছু করা, এগুলো ও করতে পারেই না একদম। তো এইটাই অসুবিধা হয়ে গেছে, মা একটু দোকান বাজারগুলো করে দেয়, আর মায়েরও শরীর ভালো না। একে তো ওই ঠান্ডা মানে এই শীতকাল পড়েছে তো সর্দি, তারপরে পায়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, এই সব তো লেগেই আছে। বেশ কয়েক মাস আগে না আমার ছোট বৌদির এরকম হয়েছিল জানেন, একের পর এক লেগেই আছে, একের পর এক লেগেই আছে, জ্বর নয়, সর্দি নয়, বুকে ব্যথা নয়, পায়খানা, এইসব লেগেই আছে। তো এখন দেখছি ওর আবার ভালো হয়ে গেছে, এখন দেখছি এই ব্যামোতে আমাকে ধরেছে, ভাবছি জানেন তো ঝাড়ফুঁকের কাজ করব, ফুঁ দেবো, একদম পুরো শরীর ভালো হয়ে যাবে। তো দেখি একটুখানি গা ঝাড়িয়েও আসবো, কি হয়েছে আমি বুঝতে পারছি না। এমন তো নয় বলুন যে ডাক্তার দেখাচ্ছি না, ডাক্তার তো দেখাচ্ছি, কিন্তু তারপরেও কেন জানি না আমি সুস্থ হচ্ছি না। তো চলুন এখানে রান্না বান্না বসিয়ে দিই, আর দেখুন সংসারের চিন্তা তো করতেই হবে, বলুন না এতগুলো মানুষ খাবে কি, আমি যদি শুয়ে পড়ি বিছানায়, এই যে তন্ময় এসে একটুখানি মানে ভাতের একটু আশা করবে যে সুপ্রিয়া রান্না করেছে হয়তো ভাত খাবো, তো সেখানে যদি আমি শুয়ে থেকে রান্নাটা না করি কেমন হবে বলুন তো, আমার নিজেরই খারাপ লাগবে। যাই হোক চলুন, এখানে মাছগুলো ভেজে নিয়েছি, এখানে এবার ডিমটা ভেজে নিচ্ছি। আর ডিম আলু ভেবেছিলাম বাটা মাছটা আলাদা করে ঝোল করব, কিন্তু আর করব না কিছু, কারণ একদমই ভালো লাগছে না। আর ওই পালং শাক আলু সিদ্ধ করব, আর এখানে মাছের ঝোল করব। এক দিদিভাই আমাকে বলেছিল যে এক তরকারি ভাত
তুমি ভাইকেও দিও না, তুমিও খেও না। কিন্তু কী জানেন তো, এক এক সময় না এমন পরিস্থিতি হয়ে যায় না, মানে কিচ্ছু করা যায় না, কিচ্ছু না। তো এই হচ্ছে ব্যাপার। এই যে আজকে যেমন আমি ব্লগটা দিচ্ছি, আজ হচ্ছে প্রায় 16 তারিখ হয়ে গেল, 4 তারিখের ব্লগ 16 তারিখে যাচ্ছে। আজকে তো মঙ্গলবার, পরের দিনকে বুধবার, তো তিশানের ইংরাজি পরীক্ষা আছে লাস্ট, তো আমি বাড়ি চলে যাব। বাবা ফোন করে বলছে তুই এখানে চলে। আর মার কি বলুন তো, অত দূর থেকে আসা, রেল লাইন পাড়িয়ে মানে সম্ভব না। মায়ের তো একে আবার পায়েরতে একটা পেরেক ফুটে গেছিলো, সেই থেকে যন্ত্রণা, হেঁটে হেঁটে আসতে পারছে না, কোনো রকম করে আসে। তো প্রত্যেক দিন তো ডাকা সম্ভব নয় বলুন না, কারণ মানে কী বলুন তো, প্রত্যেকটা সংসারই কাজ থাকে, হ্যাঁ। তো সেখানে বাবা তো ওরকম চোখে দেখতে পায় না, বাবাকে একটু জল গরম করে দেওয়া, বাবার পিছনে তো খাটতে হয়। তারপরে আবার বাচ্চারা আছে, অতগুলো লোকের রান্না বান্না, এগুলো আমার না জানেন তো, সব দিক চিন্তা করে করেই না আমার শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে। আর আমিও এখানে একা হয়ে গেছি, আমিও কি করব বলুন তো, এখন তো বাড়ি ছাড়া আমার কোনো উপায় নেই। আর মায়ের শরীর ভালো না, বাবারও শরীর ভালো না, ছোটো বৌদি একটুখানি শরীর টরীর খারাপ হলেও আমাকে দেখে, কিন্তু ওরও তো শরীর ভালো না। কয়েক মাস আগে ও তো পুরো বিছানায় শুয়েছিল, একটু এখন ভালো আছে। ও এখন তো মানে হুটোহুটি করলে না ও আবার বিছানায় পড়ে যাবে। তো কি করব, সব কিছু মিলিয়ে মাথা খারাপ হয়ে গেছে। তো ডাক্তার বলছে একটু টেনশানও করছো। তো একা সংসারে জানেন তো থাকা যে কি কষ্ট, সে যে থাকে একমাত্র সেই বুঝবে। আর আমাদের বাড়িতে গিয়ে দেখি সবাই মিলে একসাথে থাকে, আনন্দ হই হুল্লো, কিছু একটা হলে 5 জন ছুটে এলো। কিন্তু আমার এখানে দেখছেন তো, কিছু হলে মানে এই মাকে ফোন করতে হবে, মা কখন আসবে সেই আশায় বসে থাকতে হবে। গল্প করতে করতে দেখুন মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। প্রেশার কুকারে এখানে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, পালং শাকটা দিয়ে, আর মাছটা একটু ঢাকা দিয়ে দিলাম, ফুটুক, ভাত হয়ে গেছে। আর এইটাতে কিছু নেই, মাছের ঝোলটা রাখবো বলেই ঢাকা দিয়ে রেখেছি। আর অনেক বাসন ছিল, সেগুলো সব মাজলাম। আর আজকে দেখুন একটুখানি মেঘলা ওয়েদার, কদিন ধরেই তো বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে। তো যাই হোক চলুন, অনেক দিন আগের ব্লগ। আর এখানে চান টান হয়ে গেছে, স্নান করে নিয়েছি। আর এখানে ওই যে মানে কাচাকুচি তো কিছুই করিনি, খালি ওই বাসি জামা কাপড় যা ছিল সব ধুয়েছি। আর তিশান এখানে টিভি দেখছে। আমার জানেন তো কথা বলতেও একটু কষ্ট হচ্ছে, মানে সর্দি বুকে বসে গেছে একদম। তো চলুন, এখানে দেখুন পুরো একদম মেঘলা হয়ে আছে, কালকের জামা কাপড়ই কিছু শুকায় না জানেন। তো কি আর করা যাবে, চলুন তাহলে। এখানে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, এবার খাওয়া দাওয়া করে নেবো। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখুন অবশ্যই। তো আজকের মতো টাটা।